সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন আজকের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান। 14 তারিখ, আজকে কিছুক্ষণ পূর্বে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেছে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নপত্রটি নিয়েছি অভিযাত্রী থেকে। সুপ্রিয় দর্শক, এই সমাধানটি তো দেখা যাক। এবার মা খেতে ডেকেছেন। তো এই বাক্যটি আপনার হচ্ছে এবার মা খেতে ডেকেছেন, এটি কিন্তু কোন কালের কথা এটি জিজ্ঞেস করেছে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন খ, অর্থাৎ পুরাঘটিত বর্তমান। হ্যাঁ, পুরাঘটিত বর্তমান। এইবারে আমরা দেখি পরের প্রশ্ন বলছে যে, এরপরে দেখিনি পরের প্রশ্ন বলছে লবণ লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে। তো এটা কিন্তু বেশ কিছু পরীক্ষায় এসেছে, আপনারা কিন্তু জানেন এটি সহজ একটি প্রশ্ন যে লবণের সন্ধি বিচ্ছেদ হবে লো লো যোগ অন, অর্থাৎ অপশন গ এটি কিন্তু সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন হচ্ছে আপনার হচ্ছে নিচের কোনটি যৌগিক বাক্য। হ্যাঁ, তো এখানে অপশন দেওয়া আছে। ক হচ্ছে ছেলেটি গরিব কিন্তু মেধাবী, তারপর হচ্ছে যিনি অন্যের উপকার করেন তাকে সবাই ভালোবাসেন, লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ এবং জগতে অসম্ভব বলে কিছু নেই। তো সঠিক উত্তর কিন্তু অপশন ক, অর্থাৎ ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এটি কিন্তু যৌগিকের যে কিন্তু, হ্যাঁ, এই জন্য এটা কিন্তু যৌগিক শব্দ। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন হচ্ছে ঢাকের কাঠি। হ্যাঁ, ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাগধারা। আপনারা যারা নিয়মিত পরীক্ষার প্রশ্ন সলভ করেন বা আমাদের চ্যানেলের সাথে থাকেন, তারা কিন্তু এই প্রশ্নটি সচরাচর দেখে থাকবেন। তো ঢাকের কাঠি বাগধারাটির অর্থ এখানে অপশন দেওয়া আছে। অপশন ক কপটচারী, মোসাহেব, হ্যাঁ, তারপর হচ্ছে স্পষ্টভাষী এবং অপদার্থ। তো সঠিক উত্তর কিন্তু অপশন খ, অর্থাৎ মোসাহেব কিন্তু সঠিক উত্তর। এরপর আমরা দেখে নিই 30 নম্বর প্রশ্ন বলছে আমি তাকে চিনি বাক্যে তাকে শব্দটির কারক বিভক্তি করতে হবে। তো তাক এ, এটি কিন্তু শুরুতে আপনারা বুঝতে পারছেন যে লাস্টে কয়ের সাথে বিভক্তি কিন্তু এ যুক্ত আছে। তো এটি কিন্তু অবশ্যই আপনার দ্বিতীয়া বিভক্তি হবে এবং এখানে কিন্তু দ্বিতীয়া বিভক্তির মধ্যে কনফিউশন তৈরি করবে যে কর্তৃকারক নাকি কর্মকারক। সুপ্রিয় দর্শক, এটি অবশ্যই কিন্তু কর্মকারক। আমি তাকে চিনি, যখন আমির নিচে যদি থাকতো আন্ডারলাইন কিংবা আমিকে যদি বলতো, তাহলে কিন্তু এটা কর্তৃকারক হতো। সুতরাং আমি তাকে চিনি, বুঝতে পারছেন, এই জন্য কিন্তু এটি কর্মকারক হবে, অর্থাৎ অপশন ঘ এটি কিন্তু সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন। এখানে ওই প্রশ্নের উল্লেখিত প্রশ্নের আর কি। তো এখানে বলছে যে নিচের কোন বানানটি সঠিক। সুপ্রিয় দর্শক, এখানে বানান কিন্তু দেওয়া আছে স্বতঃস্ফূর্ত, তারপর হচ্ছে শত বানানে কিন্তু দন্তের শয়ে তয় যুক্ত করে এখানে কিন্তু বিসর্গ তৈরি করা হয়েছে, এটি স্বতঃস্ফূর্ত। আরটা আছে বিসর্গ ছাড়াই স্বতঃস্ফূর্ত এবং ফয়ের নিচে হ্রস্ব। আর এখানে দেখেন বিসর্গ আছে, দন্তের শয়ে বয় আছে এবং ফয়ের দীর্ঘ আছে, এটি কিন্তু সঠিক, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন ঘ। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কী বলা হয়। এক কথা প্রকাশ থেকে প্রশ্নটি এসেছে। তো আপনারা কিন্তু জানেন সচরাচর এক কথা প্রকাশ, সন্ধি বিচ্ছেদ কিংবা হচ্ছে কারক বিভক্তি, এগুলো থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন করা হয় এই অফিস সহায়ক কিংবা 16 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায়। আর এই প্রশ্নগুলো যদি আপনি বারবার সলভ করেন, মানে আমাদের এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন, আপনার চাকরির প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে যাবে, এটা আমি আশা করি। সুতরাং যাই হোক, এখানে আমরা দেখে নিই যে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে হবে হচ্ছে অপশন খ, অর্থাৎ বাগ্মী। হ্যাঁ, এখানে অপশন খ, এই যে বাগ্মী, সিকোয়েন্সটা আপনাকে কিন্তু মিলাতে হবে, আমাদের টাইপিং মিস্টেক দেখতে পাচ্ছি। তো যাই হোক, এরপর আমরা দেখে নিই 33 নম্বর প্রশ্ন। বাংলায় ট ও ড বর্ণের ট ও ঠ বর্ণের বলছে যে বর্ণের উচ্চারণ স্থান কোনটি। তো বর্ণের উচ্চারণ স্থান কিন্তু এখানে অপশন দেওয়া আছে কণ্ঠ, তারপর হচ্ছে তালু, তারপর হচ্ছে ওষ্ঠ, তারপর হচ্ছে মূর্ধাতে। এটা কিন্তু সঠিক উত্তর হবে মূর্ধাতে। হ্যাঁ,
এরপর আমরা দেখে নিই 34 নম্বর প্রশ্ন। সাহিত্য থেকে একটি প্রশ্ন করা হয়েছে। তো সাহিত্য থেকে প্রশ্নটি হচ্ছে এরকম যে কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থগুলোর মধ্যে কোনটি উপন্যাস? তো এখানে কিন্তু সবগুলো কাজী নজরুল ইসলামের, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কোনটি উপন্যাস। তো কুহিলিকা দেওয়া আছে, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তো সঠিক উত্তর কিন্তু কুহিলিকা, কারণ কুহিলিকা কিন্তু একটা উপন্যাস। আর এরপর আমরা দেখে নিই 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন বলছে যে চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদী। বাক্যে নীর শব্দের অর্থ কী? তো এখানে নীর শব্দের অর্থ, এখানে আপনারা জানেন নীর মানে কিন্তু অনেকে আপনারা জানেন নীর মানে কিন্তু পানি হয়। বাড়ি মানে পানি, নীর মানে পানি। আবার নীর মানে কিন্তু বাসা হয়, আবার নীর মানে কিন্তু ঢেউ হয়। সুতরাং এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ পানি হবে। হ্যাঁ, এখানে কিন্তু সঠিক উত্তর পানি হবে। তো সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি ভিডিও থেকে উপকৃত হয়েছেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল আপনার জন্য।